नमस्कार बंधुरा एस्पिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकाम। तो देखो आज के आमरा डब्ल्यूबीपी कन्स्टेबल परीक्षार जोन्नो एकटा मक टेस्टेर बई निये आलोचना करब। तो तोमरा इतिमध्ये जानो जे वेस्ट बेंगल पुलिशेर कन्स्टेबलेर जे एकटा बड़ो भैकेंसि एसेछे प्राय 12,000 मतो, तो सेटार किन्तु फर्म फिल आप चलছে এবং এই পরীক্ষাটাতে কিন্তু সিলেবাসে একটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ তোমরা কম বেশি জানো যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা আগে হতো 100 নম্বরের সেটা কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না, একেবারে বলতে পারো মেইন পরীক্ষা হবে 85 নম্বরের। তো সেই নতুন যে পরীক্ষার প্যাটার্ন সেটাকে নিয়েই কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একদম বলতে পারো নতুন সিলেবাস অনুযায়ী টিম এক্সাম বাংলার পক্ষ থেকে এই বইটা পাবলিশড হয়েছে এবং এই বইটার নাম দেওয়া হয়েছে ডব্লিউবিপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার। তোমরা অনেকে আমাকে বলছিলে যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন সিলেবাস অনুযায়ী একটা প্র্যাকটিস সেট নিয়ে আসো, নতুন একটা মানে একটা ভালো একটা বইয়ের রেফারেন্স দাও তো যেটা তোমরা পারচেস করতে পারবে। তো দেখো এইটা কিন্তু একটা যথার্থ বই এবং এই বইটার মধ্যে তোমরা একেবারে বলতে পারো 85 মার্কসের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার তে যেরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই লেভেলের কোশ্চেন দিয়ে কিন্তু বইটাকে সাজানো হয়েছে, ঠিক আছে। এবং এই বইটার মধ্যে এখানে লেখা রয়েছে, প্রথমেই দেখতে পাবে যে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এটা মিলিয়ে 25 নম্বর থাকবে, ইংরেজি থাকবে 10 নম্বরের, গণিত থাকবে 25 নম্বর, রিজনিং থাকবে 25 নম্বর। তো দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু 85 মার্কস একদম সিলেবাস মেনটেন করে। আচ্ছা, বইটার মধ্যে কি রয়েছে? 15টি সাজেস্টিভ প্র্যাকটিস সেট রয়েছে, সমাধান সহ ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশন রয়েছে, 40টা বিষয়ভিত্তিক স্পিড টেস্ট রয়েছে। এটা কিন্তু এই বইটার মধ্যে একটা খুব ভালো দিক এবং বিগত বছরের প্রশ্নোত্তর এই বইটার মধ্যে তোমরা পাবে। এর পাশাপাশি কিন্তু 15টা প্র্যাকটিস সেটের জন্য 15টা ওএমআর রয়েছে, একটা ওএমআর নেই, 15টা ওএমআরই কিন্তু বইটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। আর বইটার যেটা থিকনেস দেখতে পাবে একটা প্র্যাকটিস সেটের বই যেরকম হওয়া উচিত সেরকমই রয়েছে এবং এক্সাম বাংলার বই যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু বইটার গুণগত মান অনেক ভালো। দেখো এই বইটা কনস্টেবল 2-in-1 এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি না দেখে থাকো এটা একটা গাইড বই, এক্সাম বাংলা থেকে প্রকাশিত হয়েছে নতুন এডিশন, এটা তোমরা কিন্তু দেখতে পারো। আমি ভিডিওর এন্ড স্ক্রিনে বা এখানে আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে একটু চেক আউট করো। তো দেখো ইতিমধ্যে আমি একটা বুক লিস্ট ভিডিও ডব্লিউবিপি কনস্টেবলের করেছি, তোমরা অনেকে দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। সেখানে আমি বলেছি তোমাদের বিষয়ভিত্তিক কোন বইগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো সেটাও আমি চেষ্টা করব কোথাও একটা দিয়ে রাখার। আচ্ছা দেখো বইটার যে বিশেষ বৈশিষ্ট্য সেগুলো তো প্রথমে এখানে লেখা রয়েছে, সেটাই এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা বইটার পেজ কোয়ালিটির কথা যদি প্রথমে বলি, পেজ কোয়ালিটি কিন্তু এক্সাম বাংলার ভালো হয়, এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও খুব সুন্দর এবং বাইন্ডিং দেখতে পাবে সেটাও কিন্তু খুব ভালো রয়েছে। আর বইটা কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের বই, খুব বেশি চওড়া বা খুব বেশি বড় মনে হবে না দেখে, ঠিক আছে। এবার আমি দেখো বইটার একটু ভেতরে চলে আসি। বইটার যেটা মূল্য রয়েছে আমি যদি সেটার একটু দেখা যায়, দেখতে পাবে 300 টাকা প্রিন্ট রয়েছে। তো এর উপরে তোমরা কিন্তু 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অ্যামাজনের পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও যদি মানে অ্যামাজন থেকেই কিনতে হয়। আর তুমি চাইলে এটাকে তোমার নিয়ারেস্ট বুক স্টল থেকে নিতে পারো, বা আমি যেই দোকান থেকে এই বইটাকে নিয়ে এসেছি ফুলিয়া নদিয়ার বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেই দোকানের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা অনলাইনে বা অফলাইনে কিন্তু পারচেস করতে পারো, ঠিক আছে। যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করো বা কল করো অনলাইনে পারচেস করার জন্য। দেখো বইটা এখানে লেখা রয়েছে লেটেস্ট এডিশন এপ্রিল 2024, অর্থাৎ বইটা কিন্তু জাস্ট এই বলতে পারো যে এই মাসেই বেরিয়েছে, এখন এপ্রিল আসেনি, একটু অ্যাডভান্স লেখা হয়েছে। দেখো এখানে নতুন সিলেবাস আমাদের যেটা আসছে সেই সিলেবাস সম্পর্কে এখানে তোমরা দেখতে পাবে বিস্তারিতভাবে লেখা রয়েছে। নেগেটিভ মার্কিং কত থাকবে 1/4, 60 মিনিট সময় থাকবে, বেঙ্গলি এবং নেপালিতে তোমরা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেও তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে যে নাম্বার ডিভিশন এবং কত মার্কস করে থাকবে সেগুলো কিন্তু লেখা আছে। দেখো এবার আমি সূচিপত্রতে যদি চলে আসি। আচ্ছা একটা কথা বলি, এই বইটা কিন্তু মানে তোমরা একটা কথা হয়তো মানে এটা অনেকের মাথায় এসছে কিনা আমি জানি না, যেহেতু আমাদের একটাই পরীক্ষা হচ্ছে 85 মার্কসের, তো কোশ্চেন কিন্তু মেইন পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এতদিন এসছে সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু আসবে। একদমই কিন্তু প্রিলিমসে একটু ইজি কোশ্চেন থাকে, সেরকম কিন্তু ইজি হ্যাঁ অল্প বিস্তর থাকতে পারে, কিন্তু এটা কিন্তু যেহেতু একটা পরীক্ষা এটাকে কিন্তু তোমরা মেইন পরীক্ষায় ধরতে পারো, ঠিক আছে। অবশ্যই সিঙ্গেল এক্সাম, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা যেরকম হওয়া উচিত এই বইটার মধ্যে কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আছে। তোমরা দেখলে বুঝতে পারবে বইটা কিন্তু খুব ভালো একটা বই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে ডব্লিউবিপির জন্য সেই ধরনের কোনো মানে কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য সেরকম কোনো বই কিন্তু অ্যাভেলেবেল হয়নি ভালো, অবশ্যই ভালোর কথা যদি বলতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এইটা একটা ভালো বই, ঠিক আছে। দেখো প্রথমে সূচিপত্রতে আমরা যদি চলে আসি, দেখতে পাবো এখানে লেখা রয়েছে কনস্টেবল মেইন অ্যাডভান্স মক ফাইটার। তো এখানে মেইন লেখা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই পরীক্ষাটাই আমরা মেইন হিসাবেই কিন্তু জাজ করব। এখানে 1 থেকে একদম 15 পর্যন্ত তোমরা দেখতে পাবে যে মক টেস্ট রয়েছে। তারপরে এখানে ডব্লিউবিপি কনস্টেবল মেইন 2022-এর যে প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু দেওয়া আছে। আচ্ছা এখানে দেখতে পাবে জিকে স্পিড টেস্ট 1 থেকে 10 পর্যন্ত এবং তার অ্যান্সার কি, ইংলিশের ক্ষেত্রেও তাই 1 থেকে 10 পর্যন্ত স্পিড টেস্ট রয়েছে, ম্যাথেরও 10টা স্পিড টেস্ট রয়েছে, রিজনিংয়েরও 10টা স্পিড টেস্ট রয়েছে। এটা কি হবে, তোমার যে প্র্যাকটিস সেটাকে আরও এনহ্যান্স করবে, এই জিনিসটা সংযোজন এই এক্সাম বাংলার বইগুলোতে থাকে, সেটা কিন্তু খুব ভালো। এবং তারপরে ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেইনের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে এবং কেপি কনস্টেবল মেইনেরও প্রিভিয়াস ইয়ার রয়েছে, সাথে তোমরা লাস্টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে। এখানে একটা কিউআর কোড
কোড দেওয়া রয়েছে, যে কোনো রকম কোনো যদি সংশোধন বইটার পরবর্তীকালে করা হয় তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করলে সেখান থেকে ডিটেলসগুলো পেয়ে যাবে। দেখো আমি প্রথমে একটা দুটো মক টেস্টের পেপারে কেমন কি প্রশ্ন আছে সেগুলো একটু দেখাবো। দেখো এটা হচ্ছে কনস্টেবল মেইন অ্যাডভান্স মক ফাইটার, এটা হচ্ছে মানে প্রথম সেট বলতে পারো। সেখানে দেখো কোয়েশ্চেনগুলো কেমন কি রয়েছে, বলছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়, অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা, বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে। তো দেখতে পেলে এখানে ইতিহাস থেকে প্রশ্ন রয়েছে, বলতে পারো যে সায়েন্স রিলেটেড প্রশ্ন আমরা পাচ্ছি, এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন রয়েছে, এটা জিওগ্রাফির কোয়েশ্চেন, মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বীজ থাকে তা কি, এটা আমাদের সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, এখানে ইংরেজির যে প্রশ্ন দেখো একটা সিনোনিমস দিয়েছে, এবং ম্যাথের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাব্লিউপি সিলেবাসে মোটামুটি যেই ধরনের চ্যাপ্টারগুলো মেনশন করা থাকে সেই প্রত্যেকটা অধ্যায় থেকে। যেমন তোর এখানে বলছে এ বি এবং সি এর মধ্যে ৮৬,৭০০ টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ এত টাকা পাচ্ছে, এরকম এই যে অঙ্কগুলো সেগুলো কিন্তু রয়েছে। ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, এটাও স্ট্র্যাটেজিকের মধ্যেই ফেলতে পারো। ঠিক আছে, বেমানান এখানে চিহ্নিত করতে বলছে, রিজনিংয়ের কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখতে পাবে যে সময় দূরত্বর যে অঙ্ক, ঠিক আছে, সেগুলো রয়েছে। আচ্ছা, এখানে কোডিং ডিকোডিং তোমরা পেয়ে যাবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়, পলিটির কোয়েশ্চেন রয়েছে। কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি কোন রাজ্যে অবস্থিত, জিওগ্রাফির কোয়েশ্চেন। তো এইরকম কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে আমাদের কোয়েশ্চেন কিন্তু রয়েছে, এবং কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট ভালো মানের দেখতে পাবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয়। ঠিক আছে, এখানে দেখো এই যে পি এবং পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 50% বেশি, আর এর আয় অপেক্ষা 25% বেশি, কিউ এবং আর এর আয়ের অনুপাত কত। ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নগুলো এখানে দেখতে পাবে। বেমানানটাই নির্ণয় করতে বলেছে, কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন। তো জানো এই কোয়েশ্চেনগুলো কিন্তু একদম একটু যে খুব ইজি তা নয়, একটুখানি ডেপথে পড়াশোনা করার কিন্তু প্রয়োজন থাকে, যেটা আমাদের মেইনস মানে পরীক্ষাতে বলতে পারো যে দাবি করে সেরকম। কুষাণ যুগে নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক বিকাশ ঘটেছিল। ঠিক আছে, ভালো প্রশ্ন। সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান কে করে, এই কোয়েশ্চেনটা খুব ভালো। এছাড়াও তুমি যদি রিজনিংয়ের প্রশ্নগুলো দেখো, এখানে বলছে ভেন চিত্র থেকে একটা রিজনিং রয়েছে। আচ্ছা, কোন নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি কোন রাজ্য তৈরি হতে চলেছে। ঠিক আছে, দেখো এখানে অশোকের শিলালেখ হতে মানে শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল, এটাও ভালো প্রশ্ন। এছাড়াও ম্যাথের এই যে কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু বলতে পারো যে মানে গতিবেগ সংক্রান্ত আর কি, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড এখানে কিন্তু অঙ্ক রয়েছে। এছাড়াও রিজনিং কিন্তু বিভিন্ন যে রিজনিংয়ের অধ্যায় রয়েছে সেই প্রত্যেকটা জায়গা থেকে কভার করেছে। যেমন ধরো এই যে লুপ্ত সংখ্যা নির্ণয় করো, এই যে এইটা কিন্তু মানে দেখতে পাবে এই যে কোনো বছরে ২৭ সেপ্টেম্বর শনিবার হলে ওই বছরে ২৭ অক্টোবর কী হবে, এই কোশ্চেনটা, এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিতে বারবার এসছে। ঠিক আছে, তারপরে এখানে একটা ভালো প্রশ্ন দেখলাম, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল, ভালো প্রশ্ন জিকের থেকে। ভারতের পার্লামেন্টে জিরো আওয়ার ধারণাটির সূচনা কত সালে হয়, দেখতেই পাচ্ছ কোশ্চেনের কিন্তু স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো রয়েছে, ভালো ভালো কোশ্চেন দিয়ে কিন্তু সাজানো। নিম্নলিখিত কোন বাঁধটি নর্মদা নদীর উপর অবস্থিত নয়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু মেন্সে আসে। অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখগুরুর সময় নির্মিত, এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন রয়েছে। তো এভাবে কিন্তু দেখতে পাবে টোটাল যে আমাদের 85টা প্রশ্ন, সেই 85টা প্রশ্ন দিয়ে কিন্তু পুরো সেটটাকে সাজানো। তোমরা চাইলে এই কোশ্চেনগুলোকে একটুখানি স্ক্রিনশট করে বা পজ করে কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের আরও ভালো আইডিয়া হবে। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর 85টা, এখানে একটা অ্যান্সার কি এরা প্রোভাইড করেছে। এরপরে এখানে দেখতে পাবে ম্যাথ এবং রিজনিং, তার কিন্তু সলিউশন রয়েছে, এবং এদের ম্যাথের এবং রিজনিংয়ের সলিউশন বরাবর ভালো হয়েছে। আমি আগে যে বইগুলো ভিডিও করেছি সেই বইগুলোতে কিন্তু ভালো ছিল, এবং এখানেও দেখতে পাবে খুব সুন্দর করে সহজ সরল ভাষাতে কিন্তু প্রতিটা ম্যাথ এবং রিজনিং এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু খুব ভালো, এবং দেখতেই পাবে দেখো কত সুন্দর কিন্তু রয়েছে। তো একটা কথা বলি তোমাদের কাছে, যদি এই পাবলিকেশনেরই এর আগে একটা আমি মেইনের বই ভিডিও করেছিলাম, মানে কনস্টেবল মেইনের একটা বই, তো সেটা চ্যানেলে দেখবে, চ্যানেলে রয়েছে। সেই বইটা যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু এটা না নিলে পরেও হবে, কারণ ওই বইটার এই বইটার মধ্যে অনেক সাদৃশ্যতা রয়েছে। ঠিক আছে, ওটা যেহেতু মেইন ওরিয়েন্টেড বই ছিল, তো সেই বইটা যদি থাকে তাহলে এইটা এই মানে এক্সাম বাংলার এই বইটা তুমি নিও না, তাহলে একটু অপেক্ষা করো, পরবর্তীকালে আরও তো বই আসবে, তখন সেগুলো তুমি কনসিডার করতে পারো। ঠিক আছে, যদি এক্সাম বাংলার মেইনের বইটা থাকে, এটা একটু মাথায় রেখো, দেখবে বইটা একটু পিঙ্ক কালার বা একটু এরকম ধরনের ছিল, ওখানে ওই মোটামুটি 15টা মতো প্র্যাকটিস সেটই ছিল, তো সেটার আর এটার কন্টেন্টের মধ্যে কিন্তু মিল রয়েছে। দেখো এটা আমাদের মক টেস্ট মানে যেটা আর কি বলতে পারো সেট 2 দেখতে পাচ্ছ। তো এখানেও তাই প্রত্যেকটা সেটের মধ্যে এরকমভাবে ওই 85টা করে কোয়েশ্চেন রয়েছে। আমি একটু উল্টে পাল্টে দেখাবো তোমাদেরকে যে কেমন কি প্রশ্ন। ধরো মক টেস্ট যেটা আর কি 5 রয়েছে, এখানে দেখতে পাবে দেখো আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিলেন। এখানে দেখো দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980, ছোট সংখ্যাটি কত। এই ধরনের প্রশ্ন কিন্তু ডাব্লিউবিপিতে এসছে বিগত বছরে, এখনও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে কোন জেলায় তসর শিল্প দেখতে পাওয়া যায়, ভালো প্রশ্ন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ দিয়েছে যে কোন জোড়াটি সঠিক
সঠিক নয়, মানে এগুলো কিন্তু একটুখানি বলতে পারো একটু একটু পড়াশোনা করতে হয় এগুলো প্র্যাকটিস করার জন্য, মানে এগুলো অ্যান্সার করার জন্য, সেগুলো কিন্তু আছে। বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত? ভালো প্রশ্ন। স্ট্র্যাটেজিকের কোশ্চেন রয়েছে। অজানা সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে, এটা রিজনিংয়ের থেকে দিয়েছে। অনুপাত সমানুপাতের অধ্যায় থেকে দেখবে অঙ্কের প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে দেখো লুপ্ত সংখ্যা নির্ণয় দিয়েছে। বরাকর নিম্নের কোনটির উপনদী? আচ্ছা, এখানে দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে, ভালো প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ এই যে একটা সরলীকরণ ধরনের একটা দিয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে কতগুলি ত্রিভুজ খুঁজতে দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবিপিতে আসে। নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? ভালো প্রশ্ন রয়েছে। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়ে থাকে? ঠিক আছে। বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নটাও খুব ভালো একটা প্রশ্ন। এরকম কিন্তু দেখতে পাবে কোশ্চেনে যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ডিটি রয়েছে, ঠিক আছে। আমি মানে এরকম নয় যে আমি ভালো ইচ্ছা করে জোর করে ভালো বলছি, তোমরা মানে যাদের একটু যারা পড়াশোনা করো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে, বা আগে যারা পরীক্ষা দিয়েছো ডাব্লিউবিপির কোনো, তাদের একটা কিন্তু দেখলেই মানে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেয়। ইউএসবি হলো এক প্রকার কী ধরনের মানে স্টোরেজ ডিভাইস? ঠিক আছে, এটা কম্পিউটার রিলেটেড কোশ্চেন রয়েছে। চন্দ্রযান-3 কবে উৎক্ষেপণ করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ইংরেজির প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা মানে সঠিক রয়েছে আর কি, সেগুলো ইংরেজি থেকেও কিন্তু যে 10টা নাম্বার আমাদের থাকবে বলা হচ্ছে সেটা কিন্তু এখানে মেনটেন করেছে। এই যে এখানে যেমন লেখা রয়েছে ইংরেজি থেকে 10 নম্বর, সেটা কিন্তু 10টা কোশ্চেন কিন্তু ইংরেজি থেকে তোমরা পাবে। দেখো এই যে শি হ্যাজ ওয়াইল স্পিকিং টু হার রিলেটিভস ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ব্র্যাকেট ইডিয়াম, ঠিক আছে, এই যে ব্র্যাকেটে যেটা রয়েছে হিট দ্য নেল অন দ্য হেড, সেটার কি ইডিয়ামস হবে সেটা এখানে তোমাদেরকে করতে হবে। দেখো নিম্নলিখিত কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। একটি নৌকার স্রোতের মানে নৌকা স্রোতের যে অঙ্ক সেটা রয়েছে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, মানে সঠিক যেটা হবে স্পেলিং যেটা ঠিক রয়েছে সেটা, এগুলো কিন্তু প্রত্যেকটা আসে, মানে একদম বলতে পারো ডাব্লিউবিপির আমাদের যে সিলেবাস সেই সিলেবাসটাকে একদম মেইনটেইন করে বইটাকে তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? এই কোশ্চেনটা ভালো প্রশ্ন। আচ্ছা দেখো 920 টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তির 15% লাভ হলো, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হতো? এই প্রশ্নের যে মানে প্যাটার্ন দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। তো তুমি এই বইটা যখন প্র্যাকটিস করবে এখান থেকে হয়তো এমন হতে পারে যে ডিরেক্ট হয়তো তুমি মানে এমন কোশ্চেন পেলে না যে ডিরেক্ট তুমি কোশ্চেন পেলে না, কিন্তু এই ধরনের টাইপের কোশ্চেন বা এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু তুমি পেতে পারো। তো সেই জিনিসটা খুব ভালো রয়েছে। এই বইটার মধ্যে একটা জিনিস অ্যাড করা যেত, সেটা হচ্ছে এখানে যেরকম বলতে পারো যে ম্যাথ এবং রিজনিং তার যে সলিউশন রয়েছে, সলিউশন সেটার একদম অনবদ্য, কিন্তু জিকের প্রশ্নের কিন্তু এখানে কোনো সলিউশন নেই। সেই জিনিসটা যদি বইটার মধ্যে অ্যাড করা হতো ভালো হতো, কিন্তু তখন বইটার কি হতো, বইটা অনেকটা যেহেতু মোটা হয়ে যেত, পেজ সংখ্যা বাড়তো এবং বইটার যে বলতে পারো প্রিন্টেড প্রাইস সেটা বাড়তো, বইটার কিন্তু দামটা অনেকটা বেড়ে যেত। তো সেই জিনিসটা যদি আমি বাদ দিই, তো তাছাড়া 300 টাকা ডিসকাউন্ট দিয়ে তুমি বইটা যেই দামে পাচ্ছ 180-90 টাকা বা 200 টাকার মধ্যে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বলতে পারো এটা একটা ভালো অপশান। মানে যতগুলো প্র্যাকটিস সেট রয়েছে এর পাশাপাশি তো স্পিড টেস্টও রয়েছে, সেগুলো তো অবশ্যই দেখাবো। তো এভাবে প্রত্যেকটা সেট গেছে এবং প্রত্যেকটা সেটের মধ্যে কোশ্চেনে যথেষ্ট মানে ভালো মানের প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা সেট আশা করে দেখানোর প্রয়োজন নেই, এখানে একটা দুটো প্রশ্ন দেখলে দেখতে পারো। দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অমিত্রঘাত নামে কে পরিচিত ছিলেন? অজানা সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসে? জলাতঙ্ক কুকুর হলে ইবোলা মানে কোন প্রাণীর ফলে হয়ে থাকে? ঠিক আছে, বাকি যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে কিন্তু বা পজ করে দেখতে পারো। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দীর্ঘতম নদী কোনটি? ভালো প্রশ্ন এগুলো, সত্যি প্রত্যেকটা ভালো ভালো প্রশ্ন দিয়েছে। তিলপাড়া জলাধার কোন নদীর উপর অবস্থিত? সুন্দর আর কি। প্রেজেন্টেশন ওয়াইজ বলো বা বইটা যে ধরনের প্রশ্ন সমূহ দিয়ে বইটাকে সাজিয়েছে সেটা কিন্তু কোশ্চেনের সিলেকশনগুলো খুব ভালো করেছে, একদম আমাদের মেইন পরীক্ষা ওরিয়েন্টেড রয়েছে। তো তুমি যদি এখান থেকে প্র্যাকটিস করো, কিছু প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা তো থেকেই যায়, যেখানে তুমি এত এমসিকিউ ধরনের ফরম্যাটে প্রশ্ন তুমি যখন প্র্যাকটিস করবে 2-4টে প্রশ্ন কিন্তু এখান থেকে কমন আসলে আসতেই পারে, বা এই ধরনের টাইপ বা এই প্যাটার্ন ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে, বা জিকের কোশ্চেন তুমি ডিরেক্ট এখান থেকে কমনও পেতে পারো। কারণ এক্সাম বাংলার যে বইগুলো তাদের ওই কমন দেওয়ার একটা আর কি বলতে পারো যে ট্রেন্ড রয়েছে, তাদের বই থেকে জানি না কেন হঠাৎ এরকম কমন চলে আসে। যাই হোক, দেখো এটা 15 নম্বর সেট দেখতে পাচ্ছ। পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে নিয়োগ করেন। এখানে দেখতে পাচ্ছ এই যে মানে বর্ণ দলের পরে কি আসবে সেই ধরনেরগুলো রয়েছে। উপযুক্ত বর্ণবিশেষ শূন্যস্থান পূরণ করো। তোমরা জানো যে 1, 2, 3, 4, 5, 6 গুণে সেগুলোকে ভাগ করতে হয়, করে মিলিয়ে মিলিয়ে দেখতে হয় এগুলো। আচ্ছা, ভুল সংখ্যাটি নির্ণয় করো বলেছে। এই যে কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশকে রত্ন সম্ভার বলেও উল্লেখ করা হয়? ঠিক আছে, এরকম খুব ভালো ভালো প্রশ্ন দিয়ে কিন্তু সেটগুলোকে সাজানো। তো আশা করি প্র্যাকটিস সেট কেমন রয়েছে তোমাদের একটা আইডিয়া হয়েছে। এখানে চাইলে একটুখানি তোমরা পড়ে দেখতে পারো এই জায়গাগুলো, একটু পজ করে করে দেখো, তাহলে হয়তো তোমরা মানে আরও ভালো তোমাদের একটা আইডিয়া হবে প্রশ্নগুলো সম্পর্কে। কারণ প্রত্যেকটা প্রশ্ন তো আমার পক্ষে পড়া সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সলিউশন কিন্তু বইটার মধ্যে সত্যিই খুব ভালো রয়েছে ম্যাথ এবং রিজনিংয়ের। তোমাদের যাদের অঙ্কে দুর্বলতা বা রিজনিংয়ে প্রবলেম রয়েছে, রিজনিংয়ে সচরাচর থাকে না, তবুও কিন্তু তুমি এখান থেকে একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাবে।
ঠিক আছে, দেখো এই আমাদের প্র্যাকটিস সেট গেল এত পর্যন্ত, এতগুলো পাতা জুড়ে প্র্যাকটিস সেট রয়েছে 15টা। এরপরে দেখতে পাবে ডাব্লিউবিপি কনস্টেবল মেইন, সেই যে 2022-এর পরীক্ষা, তার যে মানে প্রশ্নপত্রটা ছিল, সেই প্রশ্নপত্রটা এখানে অ্যাজ ইট ইজ তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়ার পরে কী করেছে, এখানে তারা অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু এক্সপ্লেনেশন প্রয়োজন ছিল, তবে যেহেতু মানে এই বইটা মানে যেই ধরনের কন্টেন্ট আর কি আমাদের প্রোভাইড করছে, তো সেটা আর কি বলতে পারো এক প্রকার আমাদেরকে মেনে নিতে হবে যে এখানে অ্যান্সার কিটা দেওয়া, শুধুমাত্র এক্সপ্লেনেশন কিন্তু নেই। আচ্ছা, এইবার যেই জিনিসটা বইটার মধ্যে খুব ভালো, তুমি অন্যান্য বইতে খুব একটা দেখবে না সচরাচর প্র্যাকটিস সেটের বইতে, স্পেশালি পুলিশের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্পিড টেস্ট। এরা কি করে, প্রচুর পরিমাণে এমসিকিউ দিয়ে একটা স্পিড টেস্ট তৈরি করে। তো জিকে এবং জিকের যেটা তো এটা স্পিড টেস্ট 1। এখানে কেমন কেমন প্রশ্ন রয়েছে দেখো, এই যে বলছে ভারতের নির্বাচন কমিশনের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে, কাপড় কাচের সোডা কি, মানে এখানে জিকে সম্পর্কিত, সেটা তুমি ইতিহাস বলো, ভূগোল বলো, সংবিধান, অর্থনীতি বা স্ট্যাটিক জিকে এবং সায়েন্স, প্রত্যেকটা অংশ থেকে এখানে কিন্তু প্রশ্ন নিয়ে সাজিয়েছে। দেখো, নাট্যশাস্ত্রের রচয়িতা কে, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি, এই যে প্রশ্নটা, ভারতের জাতীয় পতাকার নকশাকে তৈরি করেছিলেন, নক্ষত্রের বর্ণ কার উপর নির্ভর করে, রাশিয়ার মুদ্রার নাম কি, ইরানের রাজধানীর নাম কি, ঠিক আছে, এই যে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীকে কেমন মনে হতো, এই প্রশ্নটা অনেকবার এসছে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত। আমি একটা জিনিস দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে এই যে মানে স্পিড টেস্টগুলো, এগুলো কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, অর্থাৎ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই বইটা যখন সংগ্রহ করবে অবশ্যই কিন্তু স্পিড টেস্টগুলো একবার হলেও প্র্যাকটিস করো, পারলে মুখস্থ করে নিয়েও খুব ভালো হবে। সদ্য প্রকাশিত হু কিল্ড মোজেওয়ালা শিরোনামে বইটি কে লিখেছেন, দেখতেই পাচ্ছ হাইড্রোপনিক্স কথাটি, এই প্রশ্নটা তো ডাব্লিউবিতে বহুবার এসছে। ঠিক আছে, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়, দেখো কত ভালো ভালো করে প্রশ্ন। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী, এই প্রশ্নটাও এসছে, এটা পিএসসির কোনো একটা পরীক্ষাতে এসেছিল। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, বহুবার এসছে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিকে প্রতিষ্ঠা করে, এই কোশ্চেনটাও অনেকবার এসছে। তো দেখতে পাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে 25টা করে সেট, মানে তুমি এখানে টোটাল স্পিড টেস্ট কটা পাচ্ছ, 10টা স্পিড টেস্ট পাচ্ছ জিকের ওপরে। ঠিক আছে, আমি একটা প্রশ্নের আইডিয়া তোমাদের দিলাম, আশা করি বুঝতে পেরেছো যে কেমন কি প্রশ্ন রয়েছে। দেখো টোটাল এখানে জিকের ওপরে তোমরা দেখতে পাবে, চাইলে একটুখানি এখানে এগুলো একটু পজ করে প্রশ্নগুলো পড়ে দেখতে পারো, প্রত্যেকটা প্রশ্ন দারুণ দারুণ প্রশ্ন। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এসেছিল, প্রিভিয়াস ইয়ার এসেছিল বেশিরভাগ ক্ষেত্রে জিকের মধ্যে, মানে এই যে স্পিড টেস্ট এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে। টোটাল তুমি 10টা এখানে মানে স্পিড টেস্ট পাচ্ছ, প্রত্যেকটা সেটের মধ্যে 25টা করে প্রশ্ন, এখানে কিন্তু 250খানা তুমি এমসিকিউ প্রশ্ন পেয়ে গেলে, এবং 250টা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা এরকম অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখতে পাবে তোমরা ইংলিশের স্পিড টেস্ট, এটাও কিন্তু খুব ভালো সংযোজন। স্পিড টেস্ট 1, দেখো এখানে ইংলিশের থেকে বিভিন্ন যে গ্রামাটিক্যাল বলো বা ভোকাবুলারির অংশ বলো, প্রত্যেকটা থেকে এই যে 10টা করে প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে 1 নম্বর সেট, 2 নম্বর সেট, তোমরা এগুলো একটুখানি পড়ে দেখো, মানে স্ক্রিনশট নিয়ে বা পজ করে পড়ে দেখো। আমি এগুলো ডিটেলসে পড়ছি না, কারণ ভিডিওটা খুব বেশি আর বড় করবো না, আমাকে তাড়াতাড়ি দেখাতে হবে। দেখো এখানে টোটাল 10টা পাচ্ছ, এখানে কি হচ্ছে 10টা করে প্রশ্ন দিয়ে সাজিয়েছে। তো ইংলিশ যেহেতু আমাদের এই পরীক্ষাতে 10 নম্বরে থাকবে, একটুখানি এটার গুরুত্ব কম রয়েছে, তবে গুরুত্ব তো অবশ্যই আছে, কারণ এই ইংলিশের নাম্বারটাই তোমাকে কিন্তু মেরিট লিস্টে বলতে পারে জায়গা করে দিতে পারে। ঠিক আছে, তো সেই প্র্যাকটিসের জন্য তোমরা এখানে টোটাল 10টা কিন্তু স্পিড টেস্ট পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা সেটে 10টা করে প্রশ্ন রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নই দেখতে পাবে হয়তো পরীক্ষাতে এসেছিল, না হলে ভীষণ ইম্পর্টেন্ট এমন ধরনের প্রশ্ন, এখানে কিন্তু অ্যান্সার কি দেবো। এরপরে স্পিড টেস্ট ম্যাথে চলে আসবো আমরা। ম্যাথের ক্ষেত্রে দেখতে পাবে যেমন ধরো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, দিয়ে কিন্তু 25টা করে প্রশ্ন দিয়ে ম্যাথেরও এখানে তোমরা দেখতে পাবে টোটাল 10টা প্র্যাকটিস সেট, মানে 250টা ম্যাথ তুমি এখানে পেয়ে যাচ্ছ। তুমি এই বইটা সংগ্রহ করলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি বলছি এই যে অঙ্কগুলো রয়েছে, এই ধরনের প্যাটার্নের অঙ্কই কিন্তু আসবে, ডিজিট চেঞ্জ করে দেবে, কিন্তু এই ধরনের অঙ্কগুলোই কিন্তু তোমার পরীক্ষাতে চলে আসবে। তুমি ম্যাথ যে বই থেকে প্র্যাকটিস করছো, সুবীর দাস করতে পারো, রায়মার্টিন করতে পারো। আমার বুক লিস্টের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখো, সেখানে আমি বলেছি ডিটেলসে বুক লিস্টের কথা বলেছি, এবং আমি গাইড বই যেটা ভালো হবে সেটাও আমি এর আগে বলেছি। পরবর্তীকালে ভালো গাইড বইও আসবে পুলিশের পরীক্ষার জন্য, কিন্তু প্র্যাকটিসের জন্য তুমি যদি এই বইটা কেনো, এখান থেকে কিন্তু তুমি অবশ্যই প্র্যাকটিস করে নিও। স্পিড টেস্টগুলো কিন্তু অবশ্যই করো, বইটা একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে স্পিড টেস্ট রিজনিং দেখতে পাচ্ছ, রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, বিভিন্ন চ্যাপ্টার থেকে কভার করে 25টা করে প্রশ্ন দিয়ে এক্ষেত্রে দেখতে পাবে টোটাল 10টা সেট কিন্তু এই রিজনিংয়ের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। এবং মানে মোটামুটি তুমি আমি পৃষ্ঠা উল্টাচ্ছে দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু রিজনিংয়ের প্রশ্ন নেওয়া হয়েছে, এবং এই টাইপগুলোই কিন্তু পরীক্ষাতে দেয়। তো রিজনিংয়ের জন্য আমি আহামরি তোমাদেরকে বলি না যে প্রচুর মানে মোটা বই কিনে রিজনিং প্র্যাকটিস করো। রিজনিং তুমি এই সমস্ত প্র্যাকটিস সেটের বই থেকে যদি করে নাও, এর মধ্যে থেকে তুমি রিজনিংয়ের টাইপ কমন পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল 10টা এখানে সেট রয়েছে, অ্যান্সার কি দেওয়া। এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের মোটামুটি কন্টেন্ট যা হলো সেগুলো গেল। এবার এখানে কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে, একদম রিসেন্ট ইয়ার। দেখো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেইন কিছুদিন আগে পরীক্ষা হলো, 21/1/2024 লেটেস্ট পরীক্ষা। সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা আমরা কিন্তু একদম লেটেস্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখতে পাবে, আমি একটু পেজ যদি উল্টাই, এই যে এটার
পুরো কোশ্চেন দিয়েছে 85 পর্যন্ত, এখানে কিন্তু অ্যান্সার কি রয়েছে এটা এক্সপ্লেনেশন নেই। এবং তার পরবর্তীকালে দেখবে কেপি কনস্টেবল মেইন যেটা 3/12/2023 মানে ডিসেম্বরের 3 তারিখে হয়েছিল, সেটারও কিন্তু এখানে পুরোপুরি যে প্রিভিয়াস ইয়ারটা অ্যাজ ইট ইজ সেটাকে এখানে ওরা ভালো করে তুলে দিয়েছে এবং তারপরে এখানে অ্যান্সার কি দিয়ে দিয়েছে। এবং একদম শেষে বইটা এখানেই শেষ হচ্ছে না, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এক্সাম বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স ভালো হয়, এখানে ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে দিয়ে তারা মানে সাজিয়েছে আর কি। প্রথমে ওয়ান লাইনের এরকম কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ছি না, মানে মোটামুটি যেগুলো একদম ইম্পর্টেন্ট হয় সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই গাইড বা প্র্যাকটিস বইতে দেওয়া হয়, সেগুলো রয়েছে অনেকগুলো পাতা জুড়ে। তারপরে এখানে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের যে লিস্ট সেটাকে দেওয়া হয়েছে, কিছুদিন পরে যদিও বা এটা চেঞ্জ হয় আর কি, এগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে। এবং একদম লাস্টে দেখতে পাবে এখানে কিন্তু ওএমআর দিয়েছে, যেহেতু আমাদের 15টা প্র্যাকটিস সেট রয়েছে কালারফুল, পরীক্ষাতে যেরকম আমাদের ওএমআর থাকে সেই ধরনের ওএমআরের কিন্তু এখানে বলতে পারো যে স্পেসিমেন এখানে দেওয়া আছে। টোটাল 15টা আমরা এখানে ওএমআর পেয়ে যাচ্ছি এবং লাস্টে এখানে আরও একটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট। এবং এই বইটার কথা তো বললাম, অবশ্যই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও। তো নিঃসন্দেহে এই মুহূর্তে তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করে দিয়েছো, পড়াশোনা করছো, প্র্যাকটিস করতে চাইছো, তারা কিন্তু এই বইটা সংগ্রহ করে খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো, কারণ বইটা কিন্তু সত্যি একটা ভালো বই করা হয়েছে কন্টেন্ট ওয়াইজ এবং কোয়ালিটি ওয়াইজ। তো বইটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পারচেস করে নিও। ভিডিও ডেসক্রিপশনে আমি পারচেস লিঙ্ক দিয়ে রাখবো, অ্যামাজনের লিঙ্ক তো থাকবে, এছাড়াও বিনাপানি থেকে চাইলেও বইটাকে নিতে পারো, সেখানে অনেক স্টক রয়েছে বইটার। এবং যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বইটা যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক করে দিতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও, পুলিশের পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে পুলিশের পরীক্ষা সংক্রান্ত অনেক বইয়ের ভিডিও হোক, স্ট্র্যাটেজি ভিডিও হোক, বা ইন ফিউচার আমি চেষ্টা করবো আরও বেটার কিছু তোমাদের জন্য আনার। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো এবং পাশে থেকো। এবং এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর লাইক করে দিও। আর বইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।